আয়োজনে মাতৃপূজার 50তম বর্ষে আমাদের নিবেদন সুকুমার রায়ের নাটক লক্ষণের শক্তিশীল। নির্দেশনা সন্দীপ বাগ, সহ নির্দেশনা ও সুর প্রয়োগে কৃষ্ণপ্রসাদ পাল। শুরু হচ্ছে নাটক লক্ষণের শক্তিশীল। আমার হচ্ছে আমি ধরবো না, আমি ধরেছি আমার একটা আছে। গুরু মোর শোনো শোনো বৎস, একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত। হয়েছেন গুরু মোর শোনো শোনো বৎস, কাগজের রোগী কেটে আগে করো মোক্ষ। একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত। হয়েছেন গুরু মোর শোনো শোনো বৎস, কাগজের রোগী কেটে আগে করো মোক্ষ। না হয় চেষ্টায় চটপট হাত পাকে চেষ্টায়, কেটে খুঁটে জল হলো শরীরের রক্ত। শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত, উৎসাহে কিনা হয় চেষ্টায়, অভ্যাসে চটপট হাত পাকে চেষ্টায়, কেটে খুঁটে জল হলো শরীরের রক্ত। শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত, শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত, শিখে দেখি বিদ্যেটা নয় কিছু শক্ত। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। কি দেখেছেন? দেখলুম কি রাবণ বেটা একটা লম্বা দড়ি চড়ছে, চড়ছে। হঠাৎ পা পিছলে কপাচুচ তবে হয়তো রাবণ বেটা সত্যি মরেছে। রাত স্বপ্ন মিথ্যে হয় না, হবে না।
এই মাত্র আসছো, এই তো খেলতে হবে। আজকে ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। আজকে আমি ঠান্ডার পরে পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে চাটনি ভাত খেয়ে অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে বাজিতে পুষ্পা নামক নিচের দিকে কিন্তু ফিরে গেলে আমার পুরোটা যাচ্ছিল কিনা। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠে ঠান্ডা 2-3 দিনে সেখানে গিয়ে দেখুন ঢাকা যাচ্ছে। এই যে একটা ঠেলা ঠেলা চলছে যেন এই বেকারিন গেছিলে। তারপরে কি হলো শুনি কত কি রাবণ পাদে সকল মহাধূমধাম মহাহাতবল শঙ্খ হুলাহুলি সারা মিশন করতাল ঝঙ্কার অস্ত্রের লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে উড়িছে পতাকা সমুখে পোস্তাতে বীরগর্বের সবে করে কোলাহল মহাশ পালনে কাপে ধরাতল তাহাদেরই রুদ্র দাপটে ছোটে ভয়ে পান উড়ে পীরে চুকে ওঠে আজি দুর্দিনে নাহি কারো রক্ষা দলে বলে সবে পাবি আজি অক্কা চোপড়াও বেয়াদব, মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আগে এখান থেকে প্রায় 5 ঘন্টা রাস্তা হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা। আগে একটু দ্রুত হাঁটলে 4 ঘন্টা হতে পারে তুমি কি করে আসছিলে এই ভাঙা করে দিলে? কোন দিকে আসছিল বলতো? আমরা তা তো জিজ্ঞেস করিনি এটা তুমি আছো কোন পারবে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে আসতে আসতে। আগে সেটা ঠিক খাওয়ার করে দেখিনি এটা কোথাকার অপরাধ রে? কান মলে তাড়িয়ে দিত। মন্ত্রী মশাই একটা কথা বলি কানে কানে শুনবো। কান মানুষ কোথাকার, তোর এই তারিখে ভারী গন্ধ। হাঁটছিস কেন রে বেয়াদব? কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন? গোদা কেন? রাবণকে ঠাঙাবো। রাবণ বোধহয় আসছে এই জানো না, এত করে বাসি সম্মান নিয়ে গেছে। বলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। ঘাস 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 বিচালি ঘাস বিচালি ঘাস বিচালি ঘাস 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 বিচালি ঘাস বিচালি ঘাস বিচালি ঘাস 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 বিচালি ঘাস বিচালি ঘাস বিচালি ঘাস 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 বিচালি ঘাস বিচালি ঘাস বিচালি ঘাস 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 বিচালি ঘাস বিচালি ঘাস তো
অবস্থা বাড়িতে বুঝছি কিনা করে হাঁটলে একটু বাঙালি বলবে যে এমনি করে হাঁট এখানে আমার বড় আমাদের দেশে ওরকম হাড় গিরে কোথাও হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানি নাকি আচ্ছা মানুষ তো তুই মানুষ তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। রাবণ আসছে যদি রাবণের ঘুষি লাগে গায়, যদি রাবণের ঘুষ লাগে ভাই, যদি যদি রাবণের ঘুষি লাগে গায়, তবে তুই পড়ে যাবি, তবে তুই মরে যাবি, তবে তুই মরে যাবি। ওরে পালিয়ে যা রে পালিয়ে যা, পালিয়ে যা রে পালিয়ে যা, তা না হলে মরে যাবি। পালিয়ে যা রে পালিয়ে যা, নুপুরে ভালো মরে যাবি। কাজের কথা মনে পড়েছি, ঠিক করে ছেড়ে তোলাই। রাবণ আসবে, আজ একটা কিছু হয়ে যাবে। হ্যাঁ ও চলবে Pachkum, pachkum, tum, pachkum, pachkum. তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝাঁটা, তোরে রাখবে কেটা, এবার তোরে বাঁচার কেটা বল, তোর মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত, তোরা খুনি হবে প্রাণান্ত। আরে বেটা ঘুমের বাড়ি চল, ওরে পাষণ্ড, তোর মুন্ড খণ্ড খণ্ড করিব, যত স্পৃহা হবে চুরমা, এমনই আছাড় মারিব। বেটা গুলিখোর, বুদ্ধি নেই তোর, নেহাত তুই চ্যাংড়া। আই তবে আয়, গোষ্ঠীর খায়, করিব তোরে ন্যাংরা। দেখে দে তোর গলা বাজি, ওরে বেটা দুটো বাজি, ওই দেখো ঠিক সময়ে আজি, কৃষ্ণ দেবে করলে নমস্কার, তুই রে পাষণ্ড ঘোর, পাল্লায় পড়িলি মোর, উদ্ধার না দেখি তোর, মোর হাতে না পারি নিস্তার। ওরে বেয়া কহিলে যে সব সমাজযোগ্য নহে কখন, তার প্রতিশোধ পাবিরে নির্ভর, পাঠাব সমন সদন। ওরে বাবা, কি লাঠি, গেল বুঝি, মাথা ফাটি, ছিলে গদা, কি সর্বনেশে, কাজ নেই রে, খুচাখুচি, ছেড়ে দে ভাই, বললি তো বললি কেঁদে বাঁচি, কাঁধের টানটি, হারাবো কি
এত গর্ব করে, এত আস্ফালন করে দেশের সম্পদ দিলি, দেন দেন। করতে বলুন তো, চুপ করুন সকলে, আস্তে। আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত, বুঝেছি এবার ওরে দুরাচার ডেকেছে তোরে বেদান্ত। অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে শুনে মরি আমি হাসিয়া। দেখাবো শক্তি, রাখিব কীর্তি, বলে বলে সব নাচিয়া। সবুজ সাথীর সাইকেল বেরিয়েছে। কি হচ্ছে? দেখে ফেলেছি। অবাক করলে রাবণ পুরো, অবাক করলে রাবণ পুরো। দস্যুর বাড়ি, সুগ্রীবের বাড়ি, করলে যে তার মাথা ঘুরো, মাথা ঘুরো, মাথা ঘুরো। অবাক করলে রাবণ পুরো, অবাক করলে রাবণ পুরো। গোটা ঘুরাইয়া, দিল ঘুরাইয়া, লক্ষণেরই ঘোড়া ছুড়ো, ঘোড়া ছুড়ো, ঘোড়া ছুড়ো। অবাক করলে রাবণ পুরো, অবাক করলে রাবণ পুরো। লক্ষণেরে, বানর দলেরে, করলে একটা তাড়াহুড়ো, তাড়াহুড়ো, তাড়াহুড়ো। অবাক করলে রাবণ পুরো, অবাক করলে রাবণ পুরো, অবাক করলে রাবণ পুরো। একটু আগে একটা গোলমাল শুনে যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। তা হবে। পালোয়ানজি, এ কি হলো? 7 7 7। কি রে সুগ্রীব, তোমাদের কি মহারম্ভে লঘুক্রিয়া হলো? আজকে বজ্রহাতুনি ফচকে গেল। তেজ বুঝি তোমার মুখে? শোনো না, আগে মারিতাম জগা। আমি বলি কি তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তলোয়ার নেই, শুধু খামচা মারেঙ্গা। আমি বরাবরই বলে আছি। কেন বলো এত বাড়াবাড়ি? পিঁপড়ের পাখা ওঠে মনিবার তলে, যদি কি যেমতি হয় অগ্নিপণে রুচি সম্পরে কষ্ট ছিল। আগে ঠিক কথা। এই রাঘব কুয়াল জবে লবে অবসর বিশ্রামের তরে, তখনই তো মাথা তুলি চ্যাং করে মহাস্কারণ।
বেটা হেয়ালি পাকাবার জায়গা পাওনি বললেন রাহা জাম্বুবান শাবাশ গণৎকার হে আনুপূর্বিক ঘটল তাহা শুনতে চমৎকার হে আনুপূর্বিক ঘটল তাহা শুনতে চমৎকার হে লক্ষণ শক্তি ছেলে যেন ধরে কলা গাছ রে ভাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে ভাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে ভাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে এই আমার দেখতে দে তো দেখতে দে ওই না তো এই মরেনি তো কষ্টে রইল বেঁচে আহা কপাল জোরে মইল না ওরে স্বর্গ হইতে কিচ্ছু তবু পুষ্প বৃষ্টি হইল না ওরে স্বর্গ হইতে কিচ্ছু তবু পুষ্প বৃষ্টি হইল না মোরা সবাই শেখা ছিলাম উপস্থিত গো তা নইলে তো ঘটত আজি হিতে বিপরীত গো হিতে বিপরীত গো হিতে বিপরীত গো হায় কি হলো হায় কি হলো হায় 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 এই এতগুলো লোক কি ঘোড়ার ঘাস কাটছিল নাকি হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা করছিল বেটা, তুমি বাতাসা করার সময় পাওনি? শোন না রে হনুমান, ঘরে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে নাকি? এই তুই যে একটা জানোয়ার এই নিষ্কর্মার ক্ষমতা কাজে করবে ইসে বড় ফাঁসি কাজকর্ম ছেড়ে ছিঁড়ে ঘুমুস খালি পড়ে পড়ে অকা তোদের নাকি দিয়ে তৈল শোনে আজকে তোর এই দণ্ডে আজি তোর একটু আমার পরিণাম হইল। মোটে আটা না তারপর তোমাদের মতলব কিস্তি হলো এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু একটা শিক্ষা দিতে হবে। রাবণ বেটাই মারো সবাই, রাবণ বেটাই মারো সবাই, মারো সবাই, মারো সবাই, মারো। তার মাথায় ঢেলে গোল, তার উল্টো মাথায় তোল, তার কানের কাছে পিঠে থাকো 14,000 গোল। টাকুন 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 টাকুন। কাশি বেটার মেঝে তার চুল্লারি বলছেছে, মস্তি ঢোকাও নাকে বেটা মুড় হেঁচে হেঁচে। হাঁচো হাঁচো হাঁচো। তার গালে দাও চুনকালি, তার চিমচি কাটো খালি, তার 14 পুরুষ উড়িয়ে দাও মেরে গালাগালি গালাগালি গালাগালি। করে নাকাল করো আরো, যে যেরকম পারো, রাবণ বেটাই মারো সবাই, রাবণ বেটাই মারো সবাই, মারো সবাই, মারো সবাই, মারো। শ্রীরামচন্দ্র গাত্রোৎপাদন করেছেন তারপর ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? ওষুধপত্রের তো কোনো ব্যবস্থা হলো না। মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রী মশাই আজ
আরে ও মন্ত্রী মশাই, আরে মন্ত্রী মশাই একটু ঘুমোচ্ছেন? কবে কেল্লা হলে করেছেন আর কি? মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, একটু কুম্ভকর্ণের এক কাঠি বালা তুমি। সবাই বাচ্চা ঘুম ভাঙিয়ে দিলি বেটা দিল্লি বিয়াকে বেরাসি হারি মুখ ভোট রাগ করবেন না, আর রাগ করবেন না, একটা কথা শুনুন। কে মন্ত্রী জাম্বু মানে বুদ্ধি কেন হয়েছে না সংকট কালে চটপট কেন যুক্তি কথা হয়েছে না সর্বকর্ণে অস্ত্র ব্রহ্মা হলদম করে নাচাচ্ছে উল্টে কিছু বলতে গেলে বিকেল বিকেল জানতে মূর্তি লক্ষণ জানছে তুমি দেখতে যে নিশ্চিন্তে কে মন্ত্রী জাম্বু মানে বুদ্ধি কেন হয়েছে না নাম থেকে হটলে পরে নিন্দু লোকের ভয় নাকি এই দেখো এমনি কোন রাজ্যের কাজ চলবে কি মুখ্য আমরা আজকে অন্য একেবারে দিনে সূক্ষ্ম যুক্তি বলতে কারো ঠাকুর দাদার আছে বলছি মোরা কিচ্ছু এই সরকার কথা এর মধ্যে তুমি একবার ব্যবস্থা দেও তোরা চর্চা করে নেবো বুঝলে জাম্বুবান, তুমি কি না হচ্ছ আমাদেরকে বসতে দাও। তুমি কি না হচ্ছ প্রবীণ লোক, এ সম্বন্ধে তোমার খুবই অভিজ্ঞতা আছে। আজকে সে কথা আগে বললি হতো তা না বেটারা খালি ধাক্কাই মারছে মন্ত্রী মশাই ওরে ও মন্ত্রী মশাই আমি বলি বুঝি ডাকাত বললো নাকি হ্যাঁ, এবার একটা ব্যবস্থা দিয়ে ফেলো। ভগবান এদিকে এই এই এই- এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি এই ওষুধগুলো চট করে নিয়ে আয় আচ্ছা কাল ভোর না হতে উঠে নিয়ে আসবো না না অত দেরি করলে হবে না ওষুধগুলো খুব দরকার জানি আয় এত রাত্রিরে কোথায় যাবো সাপে কাটবে না বাগে ধরবে একা শখের প্রাণ গড়ের মাঠ। এই ওষুধগুলো খুব দরকার যা তুমিও বলছিল না আরে যা বলছি শোন এই যে গাছের কথা লিখলেও বিষণ্ণকরণী নিত্য সঞ্জীবনী এইসব গাছের শেকড় আনতে হবে আমি ডাক্তার দানা চিনি নে মরণ দশা তুই কি বহরমপুর শহর পেয়েছিস নাকি যে ওই মেডিসিন সাপ্লাই তোর জন্য দোকান খুলে বসবে আরে ওই কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাধব পাহাড় আছে জানিস তো পুলিশ ডাক্তার আমার কে আরে তোর কানের পটহটা দেখি ভারী করে কৈলাস পাহাড় চিনিস না ও বাবা সেই কৈলাস পাহাড় এত রাত্রিরে আমি কোথাও যেতে পারবো না যাবি নাকি রে বেটা জুতিয়ে লাল করে দেব এই যা এখনই যা দেখিস পথে যেন দেরি করিস না আমার কান কটকট করছে আহা, যা রে যা, আর গোল করিস নে, এনে ক্যাডবেরি নে। তারপর রাষ্ট্রের জন্য সেনাপতি নির্বাচন করো কেন রাত্রে যুদ্ধ করবে নাকি? তা কেন ওই একজনকে খবরদারি করতে হবে তো আর তাছাড়া ওই লক্ষণকে নিয়ে ওই জম দুধগুলো এমন বুদ্ধি মন্ত্রী মশাই ছাড়া আর কাজই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইবার
কোনো বেটাকে পথ ছাড়বে না। স্বয়ং জম এলো না। আর দেখো ঘুমিয়ে পড়ে না কিন্তু। আচ্ছা খাতাতে পড়া গেল। মোর ভালে হাই কি লিখিল, হাতি লিখিল, হাতি লিখিল, আজ রাত্রে কি বিপদ ঘটিল, এটি বিপদ ঘটিল, এটি বিপদ ঘটিল, দুর্মূর্তি সুগ্রীব চির শত্রু মোর, ফেলিল আমারে সংকটেতে ঘোর, জাম্বুবান বেটা খুব বুদ্ধির দেখি, তার চক্রে পড়ি নিজ তাল না দেখি, নিস্তারণা দেখি, নিস্তারণা দেখি, আসে যদি কেহ রাত্রি দীপাহরে, ঠেকাবো কেমনে একা কি তাহারে, একা সীতাহারে, একা সীতাহারে, শুনো সর্বজনে মোর মৃত্যু হলে, শোক সভা করো তোমরা সকলে, করবো আমরা 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 সকলে। মোর ভাই জাম্পুবান বলেছিল, দেখো তুমি ঘুমিয়ে যা বাবু, আর এমন অবস্থায় পড়ে যদি কেউ ঘুম দিতে পারে তাকে 500 টাকা বক্সি দিতে পারি। তবে এ পর্যন্ত যখন কোনো দুর্ঘটনা ঘটেনি তখন আমার মনে একটু সাহস হয়েছে, মনে হয় বিনা করে যোগেই রাত কেটে যেতে পারে। যা একটু ঘুমিয়ে নেওয়া যায়। আর জমিরা তো এদিকে আসবে কোনো গতি দেখছি না, আর আসলেই বা কি, তাকে বাধা দেওয়া তো আর বুদ্ধিমানের কার্য হবে না। দেখেছো 8 ঘন্টা যেতে না যেতে খোঁজ কাজ করে নাক ডাকতে আরম্ভ করেছে। ওরে বিভীষণ, বিভীষণ, ও জাম্বুবান যে, তুই বুঝি মনে করেছিলি আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি সত্যি ঘুমাইনি। আমায় সমঝাতে হবে না। এই দিব্যি পরে নাক ডাকছে, আবার বলে সত্যি করে ঘুমোয়নি। তুই টের পাসনি? আমি মিট করে চেয়ে দেখছিলাম, মিট। এই মিট মিট করে চেয়ে দেখলে হবে না, ভালো করে পাহারা দিতে হবে। এই ছাতাটা নিয়ে চললো। যেটা তো ভারী জজ্জল, আমার ঘুমটা ভাঙিয়ে দিল। এই, এই, এসবের কথা নয়। এই, তোমার বাড়িটা ঠিক ফিরে এসেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এতদিন কাজ করেছি, একটা বাড়ি কিনতে পারবো না? তোকে কি মাছ নিয়ে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছে যে তুই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটাই যাবি। ডান দিকটা এই দিকের উঠোনকে উঠোন মিলে গেছে, তবে ঠিক এসেছিস। হ্যাঁ চল মরাটা খুঁজে দেখি।
এমন জানায় এরা তো আমার ভয়ে থরহরি কম্পমান। চল একটু পাশ কাটিয়ে চলে যাবে। দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণে একটু কি দয়া মায়া নাই গো, দয়া মায়া নাই গো, দয়া মায়া নাই গো। তোমার তুল্য খাঁটি বন্ধু আর কাহারে পাই গো, তুমি ভরসা নাহি দিলে অন্য কোথা যাই গো, অন্য কোথা যাই গো, অন্য কোথা যাই গো। পথ ছেড়ে দাম মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো, দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো। ভাত পেতে না ভাত, দয়াবান না হলে পোহারে ধনঞ্জয় করে দেবো। ওরে পালাচ্ছিস কোথায়? মাঝে হাতে গেলে যে চোপড়াতে কাউকে আস্ত রাখবেন না। তাই তো এ তো ভারী মুশকিল হলো। কি করা যায় বল দেখি? ওই না আমরা ব্যাটার সাথে লড়াই করি গিয়ে। কোন পরাজয় করলু অনিবার্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য, বুদ্ধির কার্য, বুদ্ধির কার্য। তবে তো মুশকিল উপায় কি হবে, সাত করে কেবল পান্ডা হারাবে, পান্ডা হারাবে, পান্ডা হারাবে। আমিও তাই বলি লড়াই কাজ নাই, কাজেতে ইস্তফা এক্ষুনি দাও ভাই, এক্ষুনি দাও ভাই, এক্ষুনি দাও ভাই। হাই কি ঘটিল, হাই কি ঘটিল, হাই কি ঘটিল, এমন সারে চাকুরি ঘুটিল, হাই কি ঘটিল, হাই কি ঘটিল, হাই কি ঘটিল, হাই কি ঘটিল। নেতারা রাত দুপুরে গান জুড়েছিস, চাপটিয়ে রোগা করে দেবো। হাই মহারাজ, তোমার ঝগড়াটা আমাদের কোনো দোষ নেই, ওই এক বেটা আমাদের ঘর ছাড়ছে না। এই মাটি করেছে এখন উপায়, আটকাতে গেলে জম মারবে আর না আটকালে রাম মারবে, উভয় সংকট। তবে যা থাকে কপালে আমি পথ ছাড়বো না। তবে রে বেটা, তুই জানিস রে আমি কে, আমি থাকতে তুই ঢুকবি। নাস্তা হলো দিদি। তুই কে রে বেটা, মরতে এসেছিস? ওরে জমদাটা যে দিল পাখি, কাল রূপী মৃত্যু আমি যম নামক ধরি, সর্বগ্রাসী সর্বভূত সকল সংহারি, আহা সকল সংহারি, আহা সকল সংহারি। সর্বকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি। অন্তিমেতে দেখা দেয় কৃতান্তেরও বেশে, মোর সাথে পরিচয় জীবনেরও শেষে। সংসারেরও মহাযাত্রা পুরাই যেমন, শ্রান্ত জনে শান্তি দেয় আমি সমন। ঘুমিয়ে গেল। তাই তো চাপা করলো যে আমার বাইরে কেঁদেছে, আমারও যে কামড়েছে। ওগো আমাদের কি হলো গো? আমরা যে ধানে পানে মুললুম গো, ভগবান
পাখি তোমরা দিয়েছিল পাখি তোমরা দিয়েছিল পাখি ভাব ভাব বেটারা গান জুড়েছে যেন কুকুরের লড়াই লেগেছে যাক সবাইকে ডেকে নিয়ে আয় এটা কি আছে রে এটা কি আজকে ওপরেরটা গন্ধমাদন পাহাড় বেটা গোমুখ্য কোথাকার এই পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস আজকে গাছ চিনি নে আর ওই নিচেরটা আর ওই নিচেরটা নিচেরটা জমরাজা করেছিস কি রে বেটা করেছিস কি থাক। এখন লক্ষণের একটা কিছু গতি করে নি বাবা কি আওয়াজ ভাই এবার এই যুবরাজকে ছেড়ে দাও সে কি আপনি এখনো বেঁচে আছেন? জানা তো কি তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? ওই চিত্রগুপ্ত বেটা আমায় ভুল বুঝিয়েছিল, আমি এক্ষুনি গিয়ে বেটার চাকরি খুঁজছি। এই হনুমান বেটাই বুঝি ওকে চাপা দিয়েছিল। বেটার বুদ্ধি দেখ। না বুদ্ধি থাকুক আর না থাকুক ওষুধ এনে বাদুড়িটা নিয়েছি তো আর আমি রাত্রে না পার দিলে তুই তোর ওষুধের কি হতে রে ওষুধ আনতে আনতে ও তো জমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত আর বাড়ির তো বাহাদুরি অর্থাৎ কিনা আমার বাহাদুরি আর বিভীষণ পাহাড়ে দিল বলে তো জমদূতগুলো আটকা পড়লো আরে এই ওষুধের ব্যবস্থা করলো কে? হ্যাঁ? তোদের বুদ্ধি কিছুমাই কেছি না আর আমি যদি শক্তিশালী খেয়ে না পড়তাম তাহলে এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও তোমাদের বিদ্যে চাই করতে পারতো না। আর এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা স্ব গিয়ে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা দেখো, তোমাদের মাথা ঠান্ডা হবে। আর আমি একটু ঘুমিয়ে বাজবো। আমায় কিছু বকশিস দেবে না ওকে চারটা পাতা দাও তুই ইয়ে মধুরে না সমবেত করে দাও আমার কথাটি পুরনো মোটে গাছটি উড়লো কেমনে মোটে উড়লি বেশ করেছি কাকে তোর কি রে বেটা কে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু, কালা জ্বর পালা জ্বর পুরনো কি ডাক্কা, হাতুড়িরও এক ঘায়ে একেবারে আটকা, হাতুড়িরও এক ঘায়ে একেবারে আটকা, হাতুড়িরও এক ঘায়ে একেবারে আটকা। দারুণ। ওরে হাততালি হোক। আমার মাথায় ছিল না, ফোনে ছিল, দাঁত দেখে গেল আবার মনে আপনারা দেখলেন সুকুমার রায় রচিত লক্ষণের শক্তিশালী। এই নাটকের নির্দেশনা দিয়েছেন সন্দীপ বাগচি। সবাই জোরে একটা হাততালি হয়ে যাক ওনার জন্য। সঙ্গীত এবং আবহ কৃষ্ণপ্রসাদ পাল,
রামের চরিত্রে অভিনয় করেছে রূপম পাল, লক্ষণ শিবম সাহা, হাততালি জাম্বুবান অশোক ঘোষ, বিভীষণ রাজু পাল, সুগ্রীব অভিনব অধিকারী, রাবণ এবং যমের চরিত্রে মলয় কুমার সিংহ, হনুমান অর্ঘদীপ, দূত পৃথ্বীশ কর্মকার। মানব সেনায় রয়েছে সুমন প্রামাণিক, দৈপায়ন ভাস্কর, রুদ্র সিংহ, রুদ্রনীল সিংহ এবং যমদূত রয়েছেন ঐন্দ্রিলা বাগচি, মৌসুমী প্রামাণিক। এই নাটকের রূপসজ্জা করেছেন তিলক ব্যানার্জি। রেকর্ডিং হয়েছে সৌরভ ভট্টাচার্যের কাছে, যন্ত্রবাদনে বিশ্বজিৎ মাহান্ত এবং মাইক দানেশ চক্রবর্তী এবং লাইট দেবাশিস বিশ্বাস। কৃতজ্ঞতা জানাই মাখনদা এবং রিন্টুদাকে। আমরা এই নাটকের পরিচালক সন্দীপ বাগচিকে একটু ডেকে নেব। কৃতজ্ঞতা জানাই বুড়োদাকেও। না না না, সিরিয়াস না না, এই সন্দীপ উপরে এসো।